আমাদের দেশের ভোট অর্থ হইতেছিল যে সেটা মেম্বারই হোক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানই হোক, তারপর এমপি হোক বা মন্ত্রী হোক, তাদের প্রত্যাশা তাদের এলাকার যেসব সমস্যা আছে সমস্যার সমাধান করতে হবে। তো এইটা কারণটা হলো যে আমাদের দেশে যে গণতন্ত্রটা ঠিকমতো মানে যেভাবে প্রতিষ্ঠিত হওয়া উচিত হয় নাই, এবং বারবার তোমার পার্লামেন্টারি ডেমোক্রেসি এইগুলো মানে ধাক্কা হয়েছে। তো সেই জন্য মানে আমাদের মানুষের মনোবৃত্তিটা হচ্ছিল যে তাদের যে আশেপাশে যে সমস্যাগুলো আছে, আমি যাকে ভোট দিব সে ছাই হিসেবে দাঁড়াবে। তো সে খুব যে একটা বেশি ডিফারেন্স আমি মনে করি না। গণতন্ত্র বাধাগ্রস্ত জনগণ করে না, গণতন্ত্র বাধাগ্রস্ত করে আমরা যারা রাজনীতি করি তারা। সেখানে এখনো তেমন কোনো পরিবর্তন আসছে বলে মনে হয় না, কারণ আমাদের মধ্যে গণতান্ত্রিক যে তোমার মাইন্ডসেট, সে মাইন্ডসেটটা নাই। আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশে ফেরার পরে উনি যতগুলো কথা বলেছেন এবং উনি ওনার মাইন্ডসেটটা উনি বলেছেন মানুষের কাছে যে উনি একটা পিওর ডেমোক্রেটিক সোসাইটি চান এবং একটা ওয়েলফেয়ার স্টেট চান। তার জন্য উনি কাজ করবেন, সেটা প্রতিজ্ঞাবদ্ধ। যেমন ওনার বাবা করেছিলেন এবং খালেদা জিয়া করেছিল, কিন্তু এটাকে বাধাগ্রস্ত করছিল এই ফ্যাসিস্ট হাসিনা, যে খালেদা জিয়া গণতন্ত্রের সবচেয়ে বড় দৃষ্টান্ত রেখে গেছে, যে নির্বাচন দিয়ে কেয়ারটেকার সিস্টেম অ্যাকসেপ্ট করে নির্বাচন দিয়ে নির্বাচনে পরাজয় বরণ করে পার্লামেন্টে অপোজিশনে বসেছে। বাংলাদেশের মানুষের কিন্তু মনোজগতে পরিবর্তন হয়ে গেছিল। বাংলাদেশের মানুষ কাউকে 5 বছরের বেশি সুযোগ দিত না, একজনকে দেখতো, ভালো না লাগলে পরের ইলেকশনে আরেকজনকে, যেমন হচ্ছিল আর কি 2006 সাল পর্যন্ত হচ্ছিল। তারপরে এই হাসিনা গণতন্ত্রের ছেদ ধরাই দিয়ে আজকে আবার আমরা ব্যাক টু স্কয়ার ওয়ান। সিরাজগঞ্জ একটা জেলায় যার অর্ধেক চলে গেছে যমুনা নদীর মধ্যে, সেই যমুনার থেকে আমি চেষ্টা করব জমি বের করা। আমার একটা বাড়ি করতে যেমন ফাউন্ডেশন শক্ত করতে হয়, একটা দেশ গড়তে বেসিকটাকে ঠিক করতে হয়, আমার কৃষিটাকে ঠিক করতে হবে। এই যে জিয়া রহমান সাহেব এসে এই যে 2 ফসলা 4 ফসলার জমি ইরি চাষ শুরু করে দিয়েছিলেন, যার ফলে আমরা খাদ্যতে স্বয়ংসম্পন্ন হয়ে গেছিলাম, সেইটাকে অব্যাহত রাখতে হবে, কারণ মানুষ তো বাড়ছে।